বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি হাঁসের মাংসর দারুণ একটা রেসিপি নিয়ে। শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে দারুণ লাগে, কিন্তু অনেকে ঠিক করে রান্না করতে না পারলে হাঁসের মাংসটা শক্ত ছিবড়া ছিবড়া লাগে। তো আজ আমি তোমাদেরকে যেভাবে দেখাবো এভাবে রান্না করলে খুব সুন্দর নরম এবং দারুণ সুস্বাদু হবে খেতে। তো চলো বন্ধুরা, কিভাবে রান্না করছি দেখে নাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো মাংসটাকে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। এখন আলুটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এখন এখানে একটা কথা বলি, এই যে তেলটা দিলে, এই তেলের মধ্যে আলুটা দিলে তেল ছিটকাচ্ছে, এর মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চড়বড় করে তেলটা ছিটকে হাতে লেগে যায় না। তো আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে এইভাবে লাল করে ভেজে নেব। নিয়ে আলুটাকে এখন নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা ব্রাউন কালার আসছে সেরকম ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এবং ধনে গুঁড়ো। তোমরা চাইলে ধনেটাকেও বেটে দিতে পারো। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়। তো দেখো, এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। যেহেতু আমি রান্নাটায় বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই জন্য এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু কালারটার জন্য। হাঁসের মাংস বা দেশি মুরগির মাংস রান্না করার সময় যদি কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করা হয় তাহলে টেস্টটা কিন্তু আরও দারুণ হয়। তো দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে ঢেকে ভালো করে কষাবো মাংসটাকে। অবশ্যই ঢাকনা দিয়ে একদম ঢেকে রেখে দিলে হবে না, মাঝে মাঝেই ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে কি 6টা, তোমাদের যেমন পরিমাণ মতো ঝাল খাও তেমনই লঙ্কা বেটে লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে ব্যবহার করব অবশ্যই গরম জল। একদমই এই কষানো মাংসের মধ্যে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় না, তাই গরম জল ব্যবহার করব। যেহেতু হাঁসের মাংস, তাই জন্য একটু জলটা বেশি পরিমাণে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করব। এই ঢেকে ঢেকে রান্না করার ফলেই মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়। তো চলো, এখন এই রেসিপিটা রেডি হোক। যখন দেখবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে আবারও দিয়ে দেবে 2 থেকে 4টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু 2 মিনিট ঢাকা দিয়ে দেবে। এই নামানোর আগে লঙ্কাটা দিয়ে এভাবে ঢাকা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ থাকে। আর তারপরে 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দাও। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নাও। দেখো, দারুণ সুস্বাদু হাঁসের মাংস রেসিপি একদম ভালো রেডি হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।